من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم গত কয়েক জুমা থেকে মেরাজ সম্পর্কে আলোচনা হয়ে আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন জগৎ থেকে ঊর্ধ্ব জগতের দিকে নিয়ে গেলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিদর্শন দেখানোর লক্ষ্যে। যাওয়ার পথে অনেকগুলো নিদর্শন তাকে দেখানো হইল, তিনি সচক্ষে দেখলেন। যেমন একটি নিদর্শন ছিল, এক জায়গায় দেখেন যে একজন বুড়ি হুজুরকে ডাকতেছেন। হযরত জিবরিল আমিন বললেন, এর ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই, আপনি সামনে চলুন। হুজুর এই বুড়ির ডাকে সাড়া দিলেন না, সামনে চলে গেলেন। জিজ্ঞেস করা হইল জিবরিল আমিনকে, এই বুড়িকে ডাকলো কেন? হযরত জিবরিল আমিন বললেন, এই বুড়ি হইল দুনিয়া, এই বুড়ির স্বভাব সকলকেই সে নিজের দিকে ডাকে। তো বুড়ি কেন? দুনিয়ার বয়স এত বেশি হয়ে গেছে যে এখন বার্ধক্যে পৌঁছে গেছে। এই বুড়ির মরার আর যতদিন বাকি, দুনিয়াও ঠিক থাকার ততদিন বাকি। কিয়ামতের সবচেয়ে বড় আলামত, সবচেয়ে বড় নিদর্শন এবং চিহ্ন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। হুজুরের আবির্ভাব মানে কিয়ামত সন্নিকটে। তো দুনিয়া বুড়ি হয়ে গেছে, এরপরও মানুষকে তার দিকে ডাকে। ডাকে যারা সাড়া দেয় দুনিয়াদার হয়ে যায়, আখিরাত থেকে বঞ্চিত হয়ে যায়। আর যারা এর ডাকে সাড়া দেয় না, আখিরাতকে অগ্রাধিকার দিয়ে চলে, এরা আখিরাত পায়, দুনিয়াতেও সুখ শান্তি পায়। বার্ধক্যে পৌঁছলে, যে বার্ধক্যে পৌঁছছে এও শান্তিতে থাকতে পারে না, আর যাদের সাথে থাকে ওদেরকেও শান্তিতে থাকতে দেয় না। এটা বার্ধক্যের বৈশিষ্ট্য। একজন মানুষ চাই বুড়া হোক আর বুড়ি হোক, নিজের জন্য কষ্ট, পেশাব পায়খানা কন্ট্রোলে নেই, রুচি নেই, ঘুম নেই, শক্তি নেই, কত রকমের সমস্যা। কাজকর্ম নেই। কাজকর্ম থাকলে মানুষ ব্যস্ত থাকে, কাজকর্ম না থাকলে এমনি রুগী হয়। এই জন্য মানুষের জন্য অবসর থাকা ঠিক নয়, সব সময় কাজে থাকতে হয়, এটা নিয়ে। এখন এই বুড়া বেচারা কাজে থাকবে কোথার থেকে? তার সাথে মিল খায় এমন কাজ তো নেই, কাজ করার শক্তিও নেই, তো করবে কোথার থেকে? থাকে অবসর। এই অবসর থাকলে আরো সমস্যা হয়। কোনো ঘর বাড়ি যদি খালি থাকে তো বুথে দখল করে, বুথে। পরবর্তীতে এই ঘর থেকে বুথ ছাড়াইতে অনেক কষ্ট। তো যার কোনো কাজকর্ম নেই,
এর কুচিন্তা, যে সমস্ত চিন্তার দরকার নেই ওই সমস্ত চিন্তায় তাকে পরিশান করে রাখে। একজনকে দেখছি কোরবানির সময় গরু কিনছে, উনি বুড়ো মানুষ, ওনার ছেলেরা আছে যুবক। এখন যে তার কাছে আসে ওনার এই চিন্তা, এই গরুটা জবাই করবে কিভাবে, এটাকে শোয়ানোই যাবে না, এটা মানুষ খুন করবে, মানুষ মারবে, এই চিন্তায় না খানা না ঘুম সব বন্ধ, শুধু এই ফিকির, এটাকে শোয়াবে কিভাবে, জবাই করবে কিভাবে। আরে জবাই তো আপনি করবেন না, আপনার ছেলেরা করবে, কসাই করবে, খালাসি করবে, অন্য লোকেরা করবে। আপনি বেশির থেকে বেশি তামাশা দেখতে পারবেন না, চিন্তা, কারণ আর কোনো কাজ তো নাই, তো কি করবে। এখন এই গরু জবাই নিয়ে চিন্তা, রাত দিন, ঘুম বন্ধ, খানা বন্ধ, সব বন্ধ, এক টিকিট। কেন? অন্য কাজে নাই, এই জন্য। যদি অন্য কাজে ব্যস্ত থাকতো তাহলে এই অনর্থক চিন্তা করতো না, অনর্থক চিন্তা ভিতরে আসতো না। তো বুড়া বুড়ির এমনি কাজকর্ম নেই, তাই মনে করে আমি এখন রুগী। দেখবেন যে সমস্ত এলাকায় গাধা থাকে, গাধা, আমাদের বাংলাদেশকে আল্লাহ পাক মাফ করছেন, এই দেশে কোনো গাধা নেই, সব চালাক। বিভিন্ন দেশে গাধা। বর্ষাকাল যখন হয় চতুর্দিকে ঘাস, সবুজ শ্যামল, গাধা শুকাইতে শুকাইতে চামড়া হাড্ডিতে লাগে। আর যখন সুদিনকাল ঘাস টাস নেই তখন দেখবেন গাধা তুরুতাজা। কারণ কি? কারণ হইল গাধাকে যখন গাধার মালিক চড়ার জন্য সকালে মাঠে নিয়ে আসে, তো গাধা মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে ঘাড় উঁচু করে চতুর্দিকে তাকায় মাঠের অবস্থা কি। যখন দেখে মাঠে কোনো ঘাস নেই, তখন মনে মনে ভাবে যে সব ঘাস তো আমি খেয়ে শেষ করছি, এখন আমার হজমি শক্তি ভালো, আমার স্বাস্থ্য ভালো, আমি সুস্থ, সব ঘাস আমি খেয়ে সাফ করে ফেলছি, মাঠে আর কোনো ঘাস আমি বাদ রাখিনি। তো মনের আনন্দে এক দৌড় মাঠের এই মাথায়, এক দৌড় এই মাথায়, কিছু পাইলে খাইছে, না পাইলে না খাইছে। আনন্দের কারণে গাধা তাজা হইতে থাকে। বর্ষাকালে যখন মাঠের মধ্যখানে দাঁড়াইয়ে ঘাড় উঁচু করে চতুর্দিকে তাকায়, দেখে চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস। এই শুরু হলো চিন্তা, ইন্না লিল্লাহ, আমি তো অসুস্থ হয়ে গেছি, সব ঘাস রয়ে গেছে, খাইতেই পারলাম না। এই গাধার মালিক বিকালে আসলো, দেখে গাধা ওইখানে আছে মাঠের মধ্যখানে, চিন্তা এখনো শেষ হয়নি, আমি রুগী, আমি অসুস্থ। এই চিন্তায় চিন্তা, না খাইতে না খাইতে একেবারে চামড়া হাত দিতে লাগে। তো ঠিক এরকম ভাবে এই চিন্তা, যেটা দরকার নাই এটাও চিন্তা, সুস্থ মানুষকেও রুগী বানাই ফেলে। দেখবেন যাদের প্রেশার সাধারণত এরা চিন্তা করবে বেশি, যেটা দরকার নাই সেটাও চিন্তা করবে। কারণ প্রেশারে চিন্তা করা নিষেধ, টেনশন করা নিষেধ, এই জন্য এটা আরো বেশি। তো আল ইনসান ও হাদিসুন ফিমা মুনিয়া, যেটা নিষেধ করা এটা বেশি করার চেষ্টা করে, এটার মধ্যে স্বাদ বেশি পায়। তো যাই হোক, তো এই বুড়া বুড়ি নিজেও কষ্টে থাকে, দরকার নাই হে চিন্তা করবে, পারবে না এটাই করতে যাবে, নিজেও কষ্টে থাকবে, পায়খানা পেশাব ঠিক নেই, খাওয়া দাওয়া ঠিক নেই, ঘুম নিন ঠিক নেই, কথাবার্তা ঠিক নেই, মন মস্তিষ্কের ঠিক নেই, মন মানসিকতা ঠিক নেই, নিজে কষ্টে। আর এই লোকের নিয়ে যারা আছে এরাও কষ্টে পড়ে। সে দুনিয়ার স্বভাব এইভাবেই হয়। তো এই দুনিয়া যখন এখন বুড়ি হয়ে গেছে, তার মানে নিজেও কষ্ট আছে, দুনিয়াদার যারা এদেরকেও কষ্টে রাখবে। আমি যখন কষ্টে আছি, তোরা শান্তিতে থাকবি কেন? তোদেরকেও আমার সাথে শরীক করে ছাড়বো। তো সকলকে সে ডাকে, তো জালে দুনিয়া চোরো সারা সেতাস, দর্দ রোজে সোয়ে দিগার খাসেতাস, দর্দ রোজে সোয়ে দিগার খাসেতাস। তো বুড়ি হয়ে গেছে ঠিক, কিন্তু মানুষকে ডাকবে, নতুন শাড়ি পরিধান করে সুসজ্জিত অবস্থায় মানুষকে ডাকবে। উপর দিয়ে দেখতে দেখা যাবে বড় সুন্দর, আসলে ভিতরে বুড়ি, পাওয়ার কিছু নেই, সব শেষ হয়ে গেছে, এ ডাকবে। মানুষ ধোকায় পড়ে তার দিকে ধাবিত হয়, আসে, আসার পরে 2-4 দিন পরে একে আবার ত্যাগ করে দেয়, কবরের ভিতরে ঢুকাই ফেলে, নতুন আরেকজনকে ডাকে। দর্দ রোজে সোয়ে দিগার খাসেতাস, যাদের অভ্যাস খারাপ, চরিত্র নষ্ট, এরা একজনকে ভালোবাসে না, কিছুদিন একজনকে, এরপরে এই বাদ, এরপরে আরেকজন, কিছুদিন পরে এই বাদ, এরপরে আরেকজন। বুঝা গেছে স্বভাব নষ্ট, চরিত্র নষ্ট, এটা দুনিয়ার স্বভাব। দুনিয়াও এরকম, কিছুদিন একজনকে ডাকবে, এরপরে এরে কবরে ঢুকাইয়া আরেকজনকে ডাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ডাকছে, আসো আমার দিকে, কিন্তু আল্লাহ ওনাকে সংরক্ষণ করছেন, উনি ওই ডাকে সাড়া দেননি। আল্লাহ পাক দিতেও চাইছেন মাঝে মধ্যে। উহুদ পাহাড়কে বলছেন যে আপনি যদি চান তাহলে এই পাহাড়কে স্বর্ণ বানাই আপনাকে দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আমাকে কি দুনিয়ার জন্য পাঠাইছেন না আখিরাতের জন্য? কয় জি, পাঠাচ্ছি তো আখিরাতের জন্য। তো তাহলে দুনিয়া দিতে বলেন কেন? আর দুনিয়া দেয়া হইল না। কিন্তু তা প্রাসঙ্গিক কথা, আল্লাহ পাক তো বলেছিলেন উহুদ পাহাড়কে স্বর্ণ বানাই আপনাকে দিয়ে দিই। এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে পুরা উহুদ পাহাড়টা স্বর্ণ। বিশাল পাহাড়, প্রায় 9 কিলোমিটার লম্বা, কোন কোন টিলা 6000 ফিট উঁচা। 6000 ফিট উঁচা, 9 কিলোমিটার লম্বা বিশাল পাহাড় স্বর্ণ কেমন মনে করেন? সব আল্লাহ নবীকে লাগাত দিতে বলছেন, নবী গ্রহণ করেননি। দুনিয়ার স্বভাব, দুনিয়া সবাইকে ডাকতে চায়, যার কপাল ভালো সেইটা গ্রহণ করবে না, সে তার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, তার গায়ে লাগবে না। কিছু মানুষ এরকম আছে। সিলেট দরগা মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল এবং মসজিদের খতিব এখন ইন্তেকাল করছেন, নেই, হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। কয়েকবার তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। কোনো ছেলে সন্তান ছিল না, নিঃসন্তান। ওনার সম্পর্কে আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমকে বলতে শুনেছি, ये उन हस्तियों में से हैं दुनिया जिनके किनारे से होकर भी नहीं गुजरी। ইনি ওই মহা ব্যক্তিত্বদের মধ্যে একজন, যার কাছে দিয়ে দুনিয়া যায়নি। দুনিয়ার থেকে এত দূরে, আল্লাহ, দুনিয়ার থেকে এত দূরে, যার কোরবানির বরকতে সিলেট দরগার শিরিক বেদাত এখন প্রায় নাই হওয়ার পথে। আগে এখানে খুব শিরিক বেদাত হইতো, মহিলা পুরুষ একসাথে মাজারের পাশে যাইতো, দোল বাজাইতো, সেজদা করতো, এগুলো সব বন্ধ হয়েছে ওনার মতো। আল্লাহ, হুজুরকে দুনিয়া ডাকলো, হুজুর গেলেন না। আরো কিছু দূর যাওয়ার পর দেখতেছেন হুজুরকে এক বুড়া ডাকতেছে, পুরুষ, আসো এদিকে আসো। হযরত জিবরিল আমিন বললেন, ডাকে সাড়া দেওয়া দরকার নেই, সামনে চলুন। হুজুর সাড়া দিলেন না, সামনে গেলেন। পরে জিজ্ঞেস করা হইল এই বুড়াকে, কে? বুড়া হলো শয়তান। শয়তান তো আদম আলাইহিস সালাম তো কেউ বড়, কারণ আদম আলাইহিস সালামেরও আগে জিন জাতির সৃষ্টি, তাদের থেকে হলো শয়তান। আদম আলাইহিস সালাম থেকেও বড়, তো কি পরিমাণ বুড়া হয়েছে মনে করেন? এই বুড়াও ডাকছে, সকলকে ডাকে। যদি কেউ ডাকে সাড়া দেয়, আল্লাহ মাফ করুক, দুনিয়াও বরবাদ, আখিরাতও শেষ। আর এর ডাকে যে সাড়া দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতকে সুখময় বানাই দিবে। ডাকবে কিভাবে, তার ফন্দি, তার কৌশল, এটা বোঝাও কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বুঝ দেন এরা বুঝে, আর বুঝ না দিলে তো বড় মুশকিল। সাইয়্যিদানা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ গুজার সাহাবী, তাহাজ্জুদ পড়েন। এদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তার কাছে। সিরিয়ার গভর্নর ছিলেন প্রায় 22 বছর। এরপরে পুরা মুসলিম জাহানের খলিফা ছিলেন প্রায় 20 বছর। 42 বছর তিনি ক্ষমতায়। তো কত ব্যস্ততা, অর্ধ জাহানের উপরে তার ক্ষমতা চলতেছে, কত ব্যস্ততা। অনেক সময় শুইতে দেরি হয়ে যায়। তো একবার শুইতে দেরি হয়েছে, তাহাজ্জুদের সময় জাগতে পারেননি, টের পাননি। উঠে দেখেন যে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ফজর ওয়াক্ত শুরু হয়ে গেছে। তো কানলেন খুব আল্লাহর দরবারে, যে আল্লাহ, নিশ্চয় আমার কোনো অপরাধ, কোনো অন্যায়ের কারণে তাহাজ্জুদ ছুটে গেছে, নেকামলটা করতে পারিনি। আর তাহাজ্জুদের বৈশিষ্ট্য হইল, নেকামল যত বেশি করবেন, গুনাহ থেকে যত বাঁচবেন, তাহাজ্জুদের তৌফিক তত বেশি হবে। আর আল্লাহ মাফ করুক, গুনাহে লিপ্ত হইলে তাহাজ্জুদের তৌফিক হয় না, এটা ছুটে যায়। তাহাজ্জুদ ছুটলে বোঝা লাগবে আমার থেকে কোনো গুনাহ হয়, এই কারণে তাহাজ্জুদ ছুটে। তৎক্ষণাৎ তওবা করি আল্লাহ পাকের কাছে, ক্ষমা চেয়ে নেই, গুনাহ মাফ নিয়ে নেই, এরপরে ইনশাআল্লাহ তাহাজ্জুদের তৌফিক হবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, মনে হয় কোনো গুনাহ হয়ে গেছে, এই জন্য আজকের তাহাজ্জুদ ছুটে গেছে। খুব তওবা করলেন, খুব কাঁদলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাঁদা বড় বেশি পছন্দ করেন। আর কাঁদার বৈশিষ্ট্য হইল আখেরে হার গেরিয়ায়ে মা কান্দাই, প্রত্যেক কান্নাকাটির পরে দিয়ে হাসি আসবে। এটা কান্নার বৈশিষ্ট্য। কান্নার পরে আল্লাহ পাক এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেন, এমন ব্যবস্থা করে দেন, পরে হাসবে। চাই একটু পরে হোক, চাই কিছু দেরিতে হোক, কিন্তু হাসবে। এটা কান্নার বৈশিষ্ট্য। মর্দে আখের বি মোবারক বান্দাই, যারা ফল কি হবে এটা দেখে, এটা হলো বড় বিচক্ষণ মানুষ। তো কান্নার ফল হলো হাসি। যারা ওই হাসির লক্ষ্যে আগে কানবে আল্লাহর দরবারে, এরা বড় বিচক্ষণ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কানলেন, আল্লাহ পাক খুশি হইলেন। খুশি হয়ে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাইতেন, এর থেকে কয়েক গুণ বেশি সওয়াব তাকে দিয়ে দিয়েছেন। আগামী রাত্রে তাহাজ্জুদের সময় হয়েছে, তো কেউ ওনাকে জাগাইতেছে, মুআবিয়া ওঠো, তাহাজ্জুদ পড়ো, সময় হয়ে গেছে। উনি জেগে দেখেন যে শয়তান ওনাকে জাগায়। বড় আশ্চর্য কথা। শয়তান তো ঘুম পাড়াবে যাতে ইবাদত করতে না পারে, এটা শয়তানের কাজ। যাতে গুনাহে লিপ্ত হয়, এটা শয়তানের কাজ। উল্টা তাহাজ্জুদের মতো ফজিলতপূর্ণ ইবাদতের জন্য শয়তান জাগাইতেছে, মুআবিয়া ওঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদ পড়ো। বড় আশ্চর্য কথা। জিজ্ঞেস করলেন, তুই তো শয়তান, তুই ইবলিস, তোর কাজ হলো আমাকে হাত পা টিপে আরো ঘুম পাড়ানো, তুই আমাকে জাগাইতেছিস কারণ কি? তো শয়তান বাস্তব কথা বলে দিল, হুজুর গত রাত্রে আপনি তাহাজ্জুদ করতে পারেননি, আমি ঘুম পাড়াইছি, হাত পা খুব টিপছি, অনেক আরামে রাখছি, ঘুম ভাঙেনি। কিন্তু এরপরে যে আপনি কান্নাকাটি আরম্ভ করলেন, এই কান্নার বিনিময়ে তাহাজ্জুদ করলে যে সওয়াব পাইতেন, কয়েক গুণ বেশি সওয়াব আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছেন। তো আমি তো লসে গেলাম। যদি তাহাজ্জুদ করতেন তো শুধু তাহাজ্জুদের সওয়াব পাইতেন, না পড়াতে এখন তো আরো বেশি সওয়াব পেয়ে গেছেন, তো আমার তো লস। তো আজকে যদি আবার আপনাকে ঘুম পাড়াই, আরো কত গুণ বেশি সওয়াব আল্লাহ পাকের দরবার থেকে নিয়ে নেবেন কান্নাকাটি করে, কোনো ঠিক তো নাই। তো দরকার নেই, কম সওয়াবে হোক, এ তাহাজ্জুদে পড়েন। এই জন্য জাগাই দিলাম, তাহাজ্জুদ পড়েন। কিভাবে কৌশল শয়তানে করে এটা বুঝা বড় কঠিন। শয়তানে কৌশল, কারণ বয়স যত বাড়ে বুদ্ধিও তত বাড়ে, কৌশল তত বাড়ে, কারণ অভিজ্ঞতা তো অনেক। তো শয়তানের বয়স তো আমাদের আদি পিতা সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেও অনেক বেশি। এই জন্য বুদ্ধি বেশি, অভিজ্ঞতা বেশি, কৌশল বেশি। তাই কৌশলে মানুষকে ডাকে। আল্লাহর নবীকেও বাদ দেয়নি, কত বড় সাহস। নবীকেও ডাকতে আসেনি ঠিক, নবী ডাকে সাড়া দেননি, সামনে চলে গেলেন। আল্লাহ পাক বাতাই দিলেন, শয়তান তাকেও ডাকে। আরো কিছু দূর গিয়ে দেখেন, কিছু মানুষ কেচি দিয়ে এদের মুখ গহ্বরের দুই কিনারা কাটতেছে একবারে কান পর্যন্ত। কাটার পরে আবার জোড়া লাগে, এরপর আবার কেচি দিয়ে কেটে দেয়, আবার জোড়া লাগে, আবার কেটে দেয়। সামান্য একটু আঙ্গুলের মাথা কাটা গেলে যেমন ব্যথা লাগে, সব কাজকর্ম বন্ধ যে পর্যন্ত ব্যথা এটা নিরসন না হয়। আর এইভাবে যদি মুখ গহ্বরের দুই দিক কাটতে কাটতে কান পর্যন্ত নেওয়া হয়, ভালো হয়, আবার কাটা হয়, কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হযরত জিবরিল আমিনকে, এরা কারা, কেন এদের এইভাবে মুখ গহ্বরের দুই দিক গাল কেটে দেয়া হচ্ছে, আবার জোড়া লাগে, আবার কেটে দেয়া হচ্ছে, কারণ? তো হুজুর এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা কুৎসা রটাইতো, আরেকজনের গীবত বলে বেড়াইতো। কুৎসা, কুৎসা কি? যার কুৎসা রটাচ্ছেন এই দোষটা তার মধ্যে আছে। যার দোষ আপনি বর্ণনা করতেছেন এই দোষ তার মধ্যে আছে, তার অগোচরে অন্যদের কাছে দোষ বলে বেড়াচ্ছেন, এটাকে বলে গীবত। এটারই এই মারাত্মকতম সাজা আর শাস্তি। আর যদি এই দোষ নেই তারপরও আপনি বলতেছেন, এটাকে বলে বহতান, এটা আরো মারাত্মক। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ভিত্তিহীন বহতান অপবাদ যারা লাগাবে, আরেকজনের দোষ আরেকজনের ত্রুটি বলে বেড়াবে, অথচ এই দোষে সে দোষী নয়। তো এদের জন্য হলো ওয়াইল নামে জাহান্নাম, বড় মারাত্মক ধমকি, সূরা নাযিল হয়েছে এই ব্যাপারে। অথবা ওয়াইল হলো জাহান্নামের একটি ময়দান কিংবা একটি গভীর কুয়া, এটার থেকে জাহান্নামের অন্য অংশ ফানা চায়।
তো এই শাস্তি এদেরকে দেয়া হবে কেন? তো তুমি আরেকজনের ইজ্জত নষ্ট করছো, আরেকজনের দোষ ত্রুটি মানুষের কাছে বলে বেড়াইছো। আরেকজনের দোষ বলে বেড়াইলে আমার লাভ হবে না মোটেও, ওরও ক্ষতি হবে না মোটেও। সাময়িকভাবে তার ইজ্জত নষ্ট হবে, কিন্তু তো হাকিকত ছুপ নেই শক্তি বানাওয়াটি ওসুলুতে, বাস্তব কখনো লুকিয়ে থাকে না, কোনো না কোনো সময় এটা প্রকাশ হয়ে যায়, বাস্তব হয়ে যায়। তো এক লোক আরেক লোককে অন্যায়ভাবে হত্যা করছে, মেরে ফেলছে। ছিল ভাদ্র মাস, বৃষ্টি পড়তেছিল, বড় বড় ফোঁটা বৃষ্টি। তো যাকে মারতে সেই লোক মজলুম, অত্যাচারিত, নিপীড়িত, দুর্বল, কোন সাক্ষী মুক্তি নেই, নির্জনে তাকে মেরে ফেলতেছে। সেই বেচারা বলল, এই ভাদ্র মাসের বৃষ্টির বড় বড় ফোঁটা এগুলো আমার হত্যার সাক্ষী। হত্যাকারী হাসে, বৃষ্টির ফোঁটা কোনোদিন সাক্ষী দিবি? এগুলোকে আমি সাক্ষী বানিয়ে গেলাম। আল্লাহ। এক বাদশা অসুস্থ, ইউনানি ডাক্তার হাকিম চিকিৎসা করতে করতে জবাব দিয়ে দিয়েছে এর কোনো চিকিৎসা নেই, শুধু একটা চিকিৎসা আছে, তবে ওইটা সম্ভব নয়। কি? ও এমন এমন গুণে গুণান্বিত একজন জিন্দা মানুষের পিঠ বের করে যদি তাকে খাওয়ানো হয় তাহলে তার চিকিৎসা হবে। এমন এমন গুণে গুণান্বিত একজন আস্ত জিন্দা মানুষের পিঠ বের করে যদি তাকে খাওয়ানো হয় তাহলে সুস্থ হবে। তো বাদশার জন্য এটা কি? বাদশা হুকুম দিল, যাও এরকম একজন ধরে আনো। তো কয়েকটি আদা গিয়ে খুঁজতে খুঁজতে এক ছেলেকে পাইছে, গরিব লোকের ছেলে, অসহায় লোকের ছেলে, এই গুণে গুণান্বিত ছেলেকে ধরে আনো। ছেলের আব্বা আম্মাকে অনেক টাকা পয়সা দিয়ে খুশি করে ফেলছেন। বেচারা গরিব মানুষ, ছেলের বিনিময়ে পয়সা করে পাইছে অনেক, তো রাজি। বিচারক সিদ্ধান্ত দিয়ে দিল, বাদশার জীবন বাঁচানোর লক্ষ্যে একজন প্রজার জীবন নষ্ট করা এটা বৈধ। আর বাদশা নিজে চাইতেছে আমি বাঁচি, এই মরুক। জল্লাদকে খবর দেয়া হইল। জল্লাদ আসলো তলোয়ার উপরে, এখন তাকে হত্যা করবে, এরপরে পিঠ বের করে বাচ্চাকে খাওয়াবে। এই টাইমে ছেলে আকাশের দিকে তাকাইয়ে খিলখিল করে হাসতেছে। ছেলে না বলে কিন্তু হাসতেছে। বাদশা জল্লাদকে বলে, একটু থামো, তার হাসির কারণটা আগে জেনে নিই। বাদশা সেখানে উপস্থিত, হুজুর নাজির উপস্থিত। বাদশা জিজ্ঞেস করলো, বেটা এই সময় তো তুমি কানবে, তুমি হাসতেছো কেন? তো বেটা বলে, দেখেন, কেউ যদি বিপদে পড়ে তার সবচেয়ে বড় সহায়ক হয় পিতামাতা। কেউ বিপদে পড়লে সবচেয়ে বড় সহায়ক হয় পিতামাতা। আমার পিতামাতা আমাকে বিক্রি করে দিছে, আমার সহায়ক নেই। এরপরে যদি কেউ অন্যায় করে বিচার চাওয়া হয় বিচারকের কাছে, আর বিচারক সিদ্ধান্ত দিয়ে দিল আমার হত্যা বৈধ, বিচার চাওয়ার কেউ নেই। শেষমেশ মানুষ প্রাণ ভিক্ষা চায় বাদশার কাছে, রাষ্ট্রপ্রধানের কাছে, আর আপনি চান আমার প্রাণ ধ্বংস করতে, আপনি বাঁচতে। তো প্রাণ ভিক্ষারও কোনো জায়গা নেই। 3 জায়গায় মানুষের আছে, আমার 3টার একটাও নেই। এখন আর এক জায়গা বাকি আছে, সেটা আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তিনি চাইলে আমাকে বাঁচাইতে পারেন, এছাড়া আর কেউ নেই, সব জায়গা তো শেষ। এটা শোনার পরে বাদশার মনে ধাক্কা লাগে, বলল তাকে ছেড়ে দাও, আমি মারা গেলে যাব, এই মাসুম, এই নিষ্পাপ এই ছেলেকে, নিরপরাধ ছেলেকে হত্যা করে আমি বাঁচবো, এটা বৈধ হবে না, ছেড়ে দাও। ছেলেকে ছেড়ে দেওয়া হইল। 1 সপ্তাহের মধ্যে বাদশা সুস্থ হয়ে গেল। যাই হোক, তো বলতেছিলাম কিছু কথা তো ভুলে গেছি। হ্যাঁ, ভাদ্র মাসের বৃষ্টি, মজলুম, ওই ছেলে তখন মজলুম ছিল। আর মজলুমের পক্ষে মানুষও থাকে, মজলুমের পক্ষে মানুষের সৃষ্টিকর্তাও থাকে। মজলুমের ব্যাপারে মানুষ দুর্বল থাকে। এখন এই বেচারা মজলুম মারা যেতেছে ভাদ্র মাসে, বৃষ্টির বড় বড় ফোঁটা সাক্ষী, মারা গেছে। বাস মারা গেছে, শেষ, কোনো সাক্ষী মুক্তি নেই, কোনো বিচার আচার হয়নি। ঘাতক তো বেঁচে গেল। অনেক দিন পর এইভাবে ভাদ্র মাসে বড় বড় ফোঁটার বৃষ্টি করতেছে। তার স্ত্রীর সামনে সে হাসতেছে। স্ত্রী বলে, হাসার তো কোনো কারণ দেখি না, বিনা কারণে কেন হাসেন? তো তুমি দেখো না, আমি দেখি।
কি দেখো তুমি কারণ? তো এইভাবে ভাদ্র মাসে বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তেছিল। আমি ওই যে একটা লোক মারা গেছে, কোনো হদিস পাওয়া যায়নি কে মারছে, আমি এই মারছিলাম। তার স্ত্রীর কাছে বলতে তো সমস্যা নেই, সে আমার স্ত্রী, সে কি আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? তো সে মারা যাওয়ার সময় বলে গেছিল ভাদ্র মাসের এই বড় বড় বৃষ্টির ফোঁটা আমার সাক্ষী। বলো বৃষ্টির ফোঁটা কোনোদিন সাক্ষী দিতে পারে? অবাস্তব কথা। এই জন্য ওই বৃষ্টির ফোঁটা দেখে আমার হাসি আসছে। সাক্ষী তো দিতে পারেনি, বিচার তো হয়নি, আমি তো বেঁচে গেছি। বা শুধু স্ত্রী শুনছি। কিছুদিন পরে আল্লাহর মর্জি স্ত্রীর সাথে লাগছে দ্বন্দ্ব। স্বামী স্ত্রী, কত স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়? বাস দ্বন্দ্ব লাগছে। এখন স্ত্রী কয়, বস ওই তো আমার কাছে আছে একটা হাতিয়ার, কইয়া দিল যে ওই যে অমুক সময় অমুক লোক মারা গেছে, কোনো সাক্ষী পাওয়া যায়নি, আমি সাক্ষী দিতেছি। সে নিজে স্বীকার করছে, সে নিজে এই লোকের ঘাতক, তাকে মেরে দিচ্ছে। বা স্ত্রীর সাক্ষী, এখন তাকে নিয়ে ফাঁসিতে ঝুলে গেল। কেন অবস্থা হইল? বাস্তব কখনো লুকিয়ে থাকে না, এটা কোনো না কোনো সময় প্রকাশ হয়েই যায়। আপনি যতই ধাবা চাপা দেওয়ার চেষ্টা করেন, লুকানোর চেষ্টা করেন, লুকাবে না। দেরিতে হোক তাড়াতাড়ি হোক, এটা এক সময় না এক সময় প্রকাশ হয়ে যায়। তাই কোনো কাজ করতে হুঁশিয়ার, কোনো না কোনো সময় এটা প্রকাশ হবে। আল্লাহ, তো এখন আমি আরেকজনের দোষ নেই, তারপরেও ওই দোষটা মানুষের কাছে বলে বেড়াচ্ছি। আরেকজনের অপরাধ নেই, তারপরেও বলে বেড়াচ্ছি। আরেকজন এই অন্যায়টা করেনি, তারপরেও বলে বেড়াচ্ছি। সাময়িক তার কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু কোনো না কোনো সময় এটা বাস্তবে প্রকাশ পাবে যে আমি বহতান বেঁধেছিলাম, আমি অপবাদ লাগাইছি, আমি মিথ্যা বলেছি, আসলে ওই লোকটাই সত্য, আমি মিথ্যা, প্রকাশ হয়ে যাবে। তো যারা এইভাবে গীবত করে, তাদের এইভাবে দুই জাবড়া গাল এভাবে কেটে দেওয়া হচ্ছে, আবার সাথে সাথে জোড়া লাগে, আবার কাটে। এখান থেকে আন্দাজ করুন এই গীবত আরেকজনের কুচ্ছা রটানো। যদি তার মধ্যে দোষ থাকে তাহলে গীবত, না থাকলে বহতান, অপবাদ। আরো কত মারাত্মক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিদর্শনগুলো দেখতে দেখতে যেতেছিলেন মেরাজ। আরো বহু নিদর্শন রাস্তায় উনি দেখছেন, আল্লাহ পাক দেখাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা